দেখো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট যে পরীক্ষাটা হবে টোটাল 40 নম্বরের। তাহলে কোন কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন করে যেতে হবে, কি কি উপপাদ্য সম্পাদ্য প্রয়োগ করে গেলে তোমরা কমন পাবে, এই সব কিছু নিয়েই আজকের এই ক্লাস। ঠিক আছে, তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমি যা যা বলছি এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করে দাও, কারণ হাতে টাইম খুব কম। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি যে তোমাদের যে পরীক্ষাটা হবে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য এই অধ্যায় থেকে বৃত্তের পরিধি পর্যন্ত পরীক্ষাটা হবে। তবে কোনো কোনো স্কুলের ক্ষেত্রে সেটা চেঞ্জ হতে পারে, কারণ তোমাদের প্রশ্নটা স্কুলের স্যাররাই করবে। ঠিক আছে, তাহলে দেখে নাও আগে নম্বর বিভাজনটা। দেখো পাটিগণিত থেকে থাকবে 6 নম্বর, অধ্যায় 10। বীজগণিত থেকে থাকবে একটি, থাকবে 3 নম্বর। ঠিক আছে, 5 অধ্যায়ের যে অঙ্কগুলো আছে যেমন অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, তারপর বজ্রগুণন পদ্ধতি, ঠিক আছে, এখান থেকে একটি প্রশ্ন থাকবে 3 নম্বরের জন্য। জ্যামিতি থেকে মোট 14 নম্বর থাকবে। স্থানাঙ্ক জ্যামিতি মানে 4 অধ্যায় থেকে একটা 2 নম্বরের আর একটা 1 নম্বরের, মোট 3 নম্বরের প্রশ্ন থাকবে। পরিমিতি থেকে থাকবে 9 নম্বর, এখান থেকে থাকবে 5 নম্বর। ঠিক আছে, টোটাল 40 নম্বরের পরীক্ষাটা হবে। এরপর দেখো প্রথমেই আমি বলবো ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, এই যে অধ্যায়টা আছে কোষে দেখি নয়, মানে জ্যামিতি থেকে যা যা প্রশ্ন তোমাকে করতে হবে আমি একবারে পেজ নম্বর বলে দিচ্ছি। 132 পেজ, দেখতেই পাচ্ছ 132 পেজে 15 দাগে, দেখো 15 দাগ থেকে 1 দাগ, 2 দাগ আর 3 দাগ, এই যে পরপর 3টি অঙ্ক আছে এই 3টা অঙ্ক দেখতে হবে। আর 16 দাগ, এখান থেকে 1, 2, 3, তার মধ্যে একটি একবারে ভিভিআই, কেউ কিন্তু ছেড়ে যাবে না। দেখতেই পাচ্ছ 132 পেজে 16 দাগের 1, 2, 3, তার মধ্যে 2-এরটা ভিভিআই। ঠিক আছে, তাহলে এখান থেকে শুধুমাত্র জ্যামিতির জন্য এই প্রশ্নগুলো করে গেলেই হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি অধ্যায় 10, লাভ ও ক্ষতি। দেখো লাভ ও ক্ষতি থেকে প্রথমেই তোমাকে এই যে সূত্রটা আছে এই সূত্রটা ভালো করে জেনে রাখবে, শতকরা ক্ষতি বা শতকরা লাভ। তাহলে কি কি করতে হবে দেখো, প্রথমেই বলবো এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু আসবে। অথবা এই যে অঙ্কটা 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতি কত। ঠিক আছে, এরপর উদাহরণ থেকে বেশ কয়েকটা অঙ্ক তোমাদের করতে হবে, একটু ভালো করে দেখে নাও। দেখো এখানে এই যে 8-এর দাগ খুব ভালো করে রাখবে, পেজ নম্বরটা আমি বলে দিচ্ছি 139 পেজে 8-এর দাগ। আচ্ছা নেক্সট পরের যে অঙ্কটা তোমাকে করতে হবে একবারে শেষের দিকে দেখবে একটা অঙ্ক আছে উদাহরণ 20। উদাহরণ 20তে দেখো এই যে অঙ্কটি 20%, 10% এবং 5% পরপর ছাড়ের সমতুল্য ছাড় কত, 2 নম্বরের জন্য খুব ভালো করে রাখবে। ঠিক আছে, উদাহরণ 20। কোষে দেখি 10.1, এখান থেকে কি কি করবে। প্রথমেই আমি পেজ নাম্বারটা বলে দিচ্ছি 146 পেজ, 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ হচ্ছে একবারে ভিভিআই, পরীক্ষার জন্য এটা কিন্তু কেউ ছাড়বে না। ঠিক আছে, 9-এর দাগ। নেক্সট 10, 11টা হচ্ছে খুব ভালো করে রাখবে, স্টার দিয়ে রাখবে 11। আচ্ছা এরপর নিচের দিকে দেখো 13-র দাগের যে অঙ্কটি আছে 13 আর হচ্ছে 14 আর শেষেরটি ভিভিআই। ঠিক আছে, তাহলে লাভ ক্ষতি থেকে এই অঙ্কগুলো করে যাও, দেখবে এখান থেকেই তুমি কমন পেয়ে যাবে। তার মধ্যে আমি বলেছি 9 আর 16, এটা কিন্তু কেউ মিস করবে না। আর পরের পেজ থেকে
মানে 147 পেজের শুধুমাত্র 17 আর 18 এই দুটো অঙ্ক, ব্যাস, তাহলেই হবে। ঠিক আছে, এরপর 10.2 থেকে এখান থেকে শুধুমাত্র শর্ট কোশ্চেন কি কি করবে দেখো। 150 পাতায় তোমরা দেখতে পাবে 4-এর দাগের যে অঙ্কগুলো আছে তার মধ্যে 4-এর দাগের 1, 2, 3 হচ্ছে স্টার দিয়ে রাখবে, 4-এরটা কিন্তু এই 4-এর 1-এরটা একবারে ভিভিআই, 4-এর 1, 4, 5, মানে এই পরপর যে 5টি অঙ্ক আছে দেখবে এখান থেকেই তুমি একটা প্রশ্ন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তার মধ্যে আমি কি বলেছি 1 আর 3 খুব ভালো করে রাখবে। এগুলো সব 1 নাম্বারের জন্য। 2 নাম্বারের জন্য 5-এর দাগের প্রথম যে দুটি অঙ্ক আছে স্টার দিয়ে রাখবে একবারে, 1 আর 2 খুব ভালো করে, 4 আর শেষের দুটা একবারে স্টার। তার মধ্যে 6-এরটা আমি দেখো উদাহরণে বলে এসেছি যে 20-এর দাগের যে অঙ্কটা ছিল একবারে একই টাইপের, এই 6-এরটা 2 নাম্বারের জন্য। ঠিক আছে, তাহলে লাভ ও ক্ষতি থেকে এই অঙ্কগুলো করে যাও, দেখবে এখান থেকেই কমন পেয়ে যাচ্ছ। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা রাশি বিজ্ঞান। দেখো রাশি বিজ্ঞানের দুটা পার্ট আছে, একটা কোষে দেখি 11.1 আর একটা 11.2। তুমি যদি বলো আমি বড় কোশ্চেনের জন্য 11.1 না করে 11.2 করে যাব তাহলেও কিন্তু হবে। 11.1 থেকে শুধু দুটি অঙ্ক করে যাও, একটি 5-এর দাগ আর একটি 6-এর দাগ, ব্যাস, আর কিচ্ছু দরকার নাই। দুটি অঙ্ক 5 আর 6, তার মধ্যে 5 একবারে ভিভিআই। আর এখান থেকে শর্ট প্রশ্ন তো করতেই হবে। দেখবে 8-এর দাগের যে 5টি অঙ্ক আছে এখান থেকেই তুমি একটি কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ। তার মধ্যে 1, 3-এরটা 5-6টা স্টার দিয়ে রাখবে। ঠিক আছে, 8-এর দাগে 3, 4, 5। 9-এর দাগের 2 নাম্বারের জন্য বি আর সি এই যে দুটি অঙ্ক আছে, ঠিক আছে, 9-এর দাগের বি আর সি, আর এখানে শুধুমাত্রই ই এরটা, নিচের উদাহরণগুলিতে কোনগুলি গুণ ও কোনগুলি চল নির্দেশ করে লিখি, ব্যাস, 9-এর দাগের বি, সি আর ই, তাহলেই হবে। এরপর কোষে দেখি 11.2, এখান থেকে তুমি কি কি করবে দেখো। কোষে দেখি 11.2 এর দুটি জিনিস, একটি হচ্ছে আয়তলেখ অঙ্কন আর একটি হচ্ছে বহুভুজ অঙ্কন। 2-এর দাগ, 4-এর দাগ আর হচ্ছে এই 6-এর দাগ। 2, 4, 6 এই পাতা থেকে এই 3টা অঙ্ক, আর পরের পেজ থেকে শুধুমাত্র 10, 11, 12 এই 6টা অঙ্ক করে নাও, দেখবে এখান থেকেই তুমি কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, যে কোনো দুটা করে নাও, মানে বহুভুজ ওই একই টাইপের যাই অঙ্ক থাকে না কেন পারবে, আর আয়তলেখ দুটা প্র্যাকটিস করে চলে যাও, দেখবে কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, চলো নেক্সট। এখান থেকে এমসিকিউ তেমন কিছু কোশ্চেন করার দরকার নাই, শুধুমাত্র 2 আর 3, 14 দাগে 2 আর 3 এই দুটা দেখে রাখবে। আচ্ছা, এরপর কোষে দেখি 12, এখান থেকে জ্যামিতির অঙ্ক করতে হবে। কোষে দেখি 12 আমি বলে দিচ্ছি 192 পেজ, এখান থেকে কিছু করার দরকার নাই, শুধুমাত্র 193 পেজে যে অঙ্কগুলি আছে 21-এর দাগের 1, 3 ভিভিআই, 3-এরটি হচ্ছে ভিভিআই। নেক্সট 4 আর 5, তার মধ্যে 5 ভিভিআই, খুব ভালো করে। ঠিক আছে, এগুলো সব 1 নাম্বারের জন্য। আর 22-এর দাগের প্রথম 3টি অঙ্ক কেউ ছেড়ে যাবেনি, তার মধ্যে 2 আর 3 খুব ভালো করে রাখবে 2 নাম্বারের জন্য। 22-এর দাগের 2 আর 3, তাহলে হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি পরিমিতি থেকে তোমাকে কি কি করতে হবে।
দেখো পরিমিতির অধ্যায় 15 যেটা 15.1, 15.2 আর 15.3, এই যে তিনটা কোষে দেখি আছে, তাহলে প্রথমেই 15.1 থেকে 3-এর দাগ। আচ্ছা, পেজ নাম্বারটা দেখে নাও, 220 পেজ। 3-এর দাগ, 5-এর দাগ, 5-এরটা একবারে ভিভিআই, খুব ভালো করে দাগ দিয়ে রাখবে। নেক্সট 8-এর দাগ, পরের পেজ থেকে 10, 11, 12 হচ্ছে স্টার দিয়ে রাখবে, 13 স্টার দিয়ে রাখবে। আর নিচের দিকে পরপর যে তিনটে অঙ্ক আছে 16, 17, 18, তার মধ্যে 17 ভিভিআই, শুধু এই অঙ্কগুলো, ঠিক আছে? 16, 17 আর 18। আর 19-এর দাগ, যে 4টা অঙ্ক আছে এখানে আর পরের পেজে একটা আছে, মোট 5টা অঙ্ক আছে, তার মধ্যে 1, 2, 3-এরটা একবারে 5টা থেকে 6টা স্টার দিয়ে রাখবে। টালির যে অঙ্কটি আছে 4, প্রত্যেকটা অঙ্ক এখান থেকে করতে হবে, মানে পরপর 4টাই করবে, তার মধ্যে 3-এরটি কেউ ছাড়বে না। আর শেষের যে অঙ্কটা আছে চাইলে দেখে যেতে পারো, না দেখলেও চলবে, ঠিক আছে? মানে 5-এরটা, কিন্তু প্রথম 4টা খুব ভালো করে দেখে যাও। নেক্সট 20-এর দাগের 2 নাম্বারের জন্য প্রথম দুটি অঙ্ক স্টার দিয়ে রাখবে, 1 আর 2। এরপর চলে যাচ্ছে আমরা কোর্সে দেখি 15.2। এখান থেকে যে প্রশ্নটি তোমাকে করতেই হবে 4-এরটা, দেখো একই টাইপের, একটা করলেই অপরটা তুমি পেরে যাবে। এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই 6-এরটি, একবারে ভিভিআই এবং 4 থেকে 5টা স্টার দিয়ে রাখবে। মানে এই অঙ্কটা যদি ছেড়ে যাও তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। 6-এর অঙ্কটা এখান থেকে করে যেতেই হবে। নেক্সট পরের পেজে দেখো, এখানে 12 আর 13 একই ধরনের অঙ্ক, ঠিক আছে? এই দুটো অঙ্কই দেখতে হবে। 14টা স্টার দিয়ে রাখবে, একবারে 3টা। 16-র দাগ খুব ভালো করে করবে, 16 আর 17, তার মধ্যে 16টা স্টার দিয়ে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এরপর এখান থেকে এমসিকিউ, পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি, 224 পেজ। 21-এর দাগের 1, 2, 3-এরটা 3টা স্টার দিয়ে রাখবে, ঠিক আছে? আর এখান থেকে কিছু দরকার নাই, চাইলে 6-এরটা একটু দেখে রাখতে পারো, ব্যাস। 22-এর দাগের 1, 2 স্টার দিয়ে রাখবে, আর হচ্ছে এখান থেকে 5, এই 3টা অঙ্ক 2 নাম্বারের জন্য। কোষে দেখি 15.3, এইটা হচ্ছে 225 পাতায়। দেখো এখান থেকে 2-এর দাগ, 3-এর দাগ, নেক্সট 7 ভিভিআই, 7-এরটা, 8-এরটা, 9 ভিভিআই, ঠিক আছে? 10 ভিভিআই। বুঝতেই পারছো এই অঙ্কগুলো কিন্তু ছেড়ে যাওয়া যাবে না। আর একবারে পরের পেজে এই 15-র দাগের যে অঙ্কটি আছে এটাও ভিভিআই, তাহলে 15.3 থেকে এই অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? 2, 3, 7, 8, 9, 10, আর একবারে পরের পেজে 15টা। আচ্ছা, এখান থেকে 17-র দাগের যে এমসিকিউ করতে হবে, 17-র দাগের 2, 4, এই দুটি 17-র দাগের 2 আর 4 খুব ভালো করে। 18-র দাগের 2, এখান থেকে 3, 4, এই 3টা অঙ্ক 2, 3, 4।
আচ্ছা, নেক্সট আমাদের শেষ যে অধ্যায়টা আছে বৃত্তের পরিধি। দেখো এখান থেকে তোমাকে যেটা করতে হবে, প্রথমেই আমি বলবো এই সূত্রগুলো আগে ভালো করে জেনে রাখবে, যে অর্ধবৃত্তের পরিসীমা, এই সূত্রগুলো না জানলে অঙ্কগুলো কিন্তু করতে পারবে না। ঠিক আছে, আর উদাহরণের 11 দাগের যে অঙ্কটি আছে এইটি তোমাকে দেখে রাখতে হবে। উদাহরণের 11 চলে যাচ্ছে আমরা কোষে দেখি 16 কি কি অঙ্ক করবে। 6 আর 7 পরপর যে দুটি অঙ্ক আছে 2 নম্বরের জন্য তোমাকে করে যেতে হবে, 2 নম্বরের জন্য 6 আর 7। আচ্ছা, এখান থেকে 8 9 হচ্ছে উদাহরণের একবারে সেম টাইপের অঙ্ক, 9 10। আর পরের পাতায় 14টা হচ্ছে 2 নম্বরের জন্য, 14টা করে রাখবে খুব ভালো করে কিন্তু। 15 একবারে 5টা থেকে 6টা স্টার দিয়ে রাখবে, 15টি কেউ মিস করবে নি, করে যেতেই হবে। 16 আর হচ্ছে 18 এই অঙ্ক। ঠিক আছে, এইগুলো করে যাও, এখান থেকেই তুমি কমন পেয়ে যাবে। আর 19 দাগের যে 5টি অঙ্ক আছে শর্ট কোশ্চেন দেখবে, এই 5টার মধ্য থেকে একটা তুমি পেয়ে যাচ্ছ। তার মধ্যেও বলে দিচ্ছি 19 দাগের একবারে 6টা থেকে 7টি স্টার দিয়ে রাখবে। 19 দাগের 1 3 4 আর 5, মানে এই 4 আর 5 একবারে ভিভিআই। ঠিক আছে, তাহলে এই অঙ্ক। 20 দাগের 1-এরটা 3-এরটা 5-এরটা খুব ভালো করে করে রাখবে। তার মধ্যে 1-এরটা একবারে 3টা স্টার দিয়ে রাখবে। ঠিক আছে, তাহলে বৃত্তের পরিধি পর্যন্ত যা যা অঙ্ক করতে হবে আমি কিন্তু বলে দিলাম, এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। আর তার সঙ্গে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কিছু কিছু চ্যাপ্টার পরীক্ষা হবে, যেমন স্থানাঙ্ক জ্যামিতি থেকে, এটা তো থাকবেই পরীক্ষায়। তাহলে আমি ফার্স্ট ইউনিট টেস্টে যা যা দাগ দিয়ে এসছি, মানে যে চ্যাপ্টারগুলো তোমাদের পরীক্ষা হবে যা যা দাগ দিয়ে এসছি ওইগুলোই ভালো করে প্র্যাকটিস করে যাও। যেমন অধ্যায় 5 থেকে অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি, যা যা বলে এসছি ওগুলোই করে যাও। ঠিক আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে একবার দেখে নাও ফার্স্ট ইউনিট টেস্ট আমি কি কি দাগ দিয়েছি। নেক্সট আমরা চলে যাচ্ছি সম্পাদ্য। দেখো সম্পাদ্য দুটা অধ্যায় আছে, কোষে দেখি 13 আর কোষে দেখি 14। এখান থেকে তুমি কি কি করবে দেখে নাও। দেখো এখান থেকে তুমি যেটা করবে 2 দাগ, এখানে দেখো কি বলেছে, এই অঙ্কন প্রণালী আর প্রমাণ এটা কিন্তু দরকার নাই, শুধুমাত্র 5 সেমি 8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকবে। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, এইটা আঁকার পর শুধু নিচে লিখে দিবে যে কি অঙ্কন করেছো, এইটুকুই, তাহলেই ফুল নাম্বার তুমি পেয়ে যাবে। ঠিক আছে, 2 আর হচ্ছে এই 5 একবারে সেম টাইপ, তাহলে এই দুটার মধ্য থেকে তুমি দেখবে একটি কমন পেয়ে যাচ্ছ, তবু 4-এরটা করে রাখবে। তাহলে কোষে দেখি 13 থেকে 2 4 5। নেক্সট আরেকটা আমাদের আছে কোষে দেখি 14। দেখো কোষে দেখি 14 থেকে তুমি যদি করতে চাও শুধুমাত্র 2-এরটা 3-এরটা আর হচ্ছে 5-এরটা, কোষে দেখি 13 আর কোষে দেখি 14 কি কি করতে হবে আমি সেটা বলে দিয়েছি, এখান থেকেই তুমি কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট আমরা চলে যাই প্রয়োগ। দেখো প্রয়োগ তুমি কি কি করবে আমি একবারে পেজ নাম্বার সমেত বলে দিচ্ছি। প্রথমেই 126 পেজ দেখতে পাবে, 126 পেজে প্রয়োগ 5 দেখতে পাচ্ছ, খুব ভালো করে করে রাখবে। প্রয়োগ 5 ভিভিআই যে ট্রাপিজিয়ামের প্রয়োগটা আছে। নেক্সট 128 পেজে দেখো, 128 পেজের প্রয়োগ 7, এই যে প্রয়োগ 7 দেখতে পাচ্ছ,
খুব ভালো করে, এডি সমান 1/2 ইন্টু বিসি, প্রয়োগ 7। নেক্সট প্রয়োগ 8, পরপর দেখো প্রয়োগ 7 ওই পেজেই প্রয়োগ 8, এএফ সমান 1/3 ইন্টু এসি। নেক্সট 188 পেজের প্রয়োগ 8, দেখতে পাচ্ছ 188 পেজের প্রয়োগ 8, ত্রিভুজ এবিপি সমান ত্রিভুজ এসিপি, একবারে পেজ নাম্বার সমেত আমি বলে দিচ্ছি। আর পরের পেজে তুমি দেখতে পাবে 11 দাগ, একবারই ছোট ছোট দেখো প্রয়োগ, আর হচ্ছে এই 12টা। ব্যাস, এই যে প্রয়োগগুলো আমি দিচ্ছি এই প্রয়োগগুলো করে গেলেই হবে। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, 126 পেজের প্রয়োগ 5, 128 পেজের প্রয়োগ 7 আর 8, মানে 128 পেজে দুটা প্রয়োগ আছে, একটা 7 একটা 8, আর 188 পেজে প্রয়োগ 8, আর তার পরের পেজে মানে এই যে পেজটা দেখো 189 পেজ, প্রয়োগ 11 প্রয়োগ 12। ব্যাস, দেখবে এখান থেকেই কমন পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা চলে যাচ্ছি উপপাদ্য, কি কি করতে হবে। দেখো 3টি উপপাদ্য আমি তোমাদের বলবো, তার মধ্যেই একটা পরীক্ষাতে আসবে, মানে কিছু করো আর না করো পুরি তোমাকে করে যেতেই হবে। এইটা হচ্ছে 124 পাতায় আছে, তাহলে 124 পাতার উপপাদ্য 20, কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। নেক্সট 178 পেজে দেখতে পাচ্ছ, 178 পেজে উপপাদ্য 23, যে সকল সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল সরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। শুধুমাত্র এই যে ছবি, এই ছবিটা দিয়েও করতে পারো অথবা এই ছবিটা দিয়েও করতে পারো, মানে যে কোনো একটা ছবি এঁকে তুমি প্রমাণটা করবে। আর যদি কোনো প্রয়োগ বা উপপাদ্য বুঝতে অসুবিধা হয়, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্ক, তোমরা ওখান থেকে গিয়ে একবার দেখে নাও। ঠিক আছে, প্রয়োগ, উপপাদ্য, সম্পাদ্য এই প্রত্যেকটার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার করে দেখে নাও, দেখবে খুব সহজ এই উপপাদ্য, প্রয়োগ এবং সম্পাদ্য। আচ্ছা, আরেকটা উপপাদ্য আমি বলবো, যেটা হচ্ছে 182 পেজে, 182 পেজে উপপাদ্য 24। ঠিক আছে, 182, এখানেও তুমি এই যে ছবিটা আছে, দ্বিতীয় যে ছবিটা আছে, এই ছবিটা অঙ্কন করে প্রমাণটা করবে। ঠিক আছে, তাহলে কি কি করতে হবে, 124 পেজে উপপাদ্য 20, 178 পেজে উপপাদ্য 23 আর 182 পেজের উপপাদ্য 24। ব্যাস, এই 3টা উপপাদ্য করে গেলেই দেখবে এখান থেকে তুমি কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ এবং তার সঙ্গে কোন কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন করে যেতে হবে সব কিন্তু আমি বলে দিয়েছি। আর ফার্স্ট ইউনিট টেস্টের যা যা অধ্যায়গুলো হবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে আমি যা যা দাগ দিয়েছি সেগুলো একবার দেখে নাও। ঠিক আছে, ওখান থেকেই কমন পেয়ে যাবে। আর এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও, এবং পরীক্ষা তোমাদের কেমন হলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। ঠিক আছে।